ভাঙড়ের কাঁটাডাঙ্গায় ব্যাপক বোমাবাজির ঘটনা, দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আইএসএফ টিএমসি সংঘর্ষে ফের একবার ভোটের আগে উত্তপ্ত ভাঙড়। আইএসএফ কর্মীরা তারা বিস্ফোরক অভিযোগ করছেন। তারা বলছেন শান্ত ভাঙড়কে বারবার অশান্ত করছেন শওকত মোল্লা এবং তার অনুগামীরা। এমনকি বলছেন তারা যে পুলিশকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। আইএসএফ এর যখন এই অভিযোগ, তখনই পাল্টায় এই অভিযোগের প্রত্যুত্তর দিয়েছেন ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। তার প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। আমাদের দলের কর্মীরা যখন 2-3 জন রাস্তা দিয়ে আসছিল, ওইখানে এক আইএসএফ আশ্রিত এক সমাজ বিরোধী, যার নাম হচ্ছে ওহিদুল, এই ওহিদুল এবং তার লোকজন আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। তারপরে পাল্টা প্রতিরোধ করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরিকল্পিতভাবে এটা তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপানো হচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেসের 4 জন কর্মী ইনজোর হয়েছে, অথচ মিথ্যা কথা বলে মোটিভটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা ফের তো বলছি যে আমাদের কর্মীদের উপর প্রথমে আক্রমণ করে, পাল্টা আমাদের কর্মীরা প্রতিরোধ করে। কেউ যদি আমাদের দিকে ঢিল ছোড়ে, আমরা তাদের দিকে তো রসগোল্লা ছুটতে পারি না। ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ এবং সেই সংঘর্ষের ঘটনায় আইএসএফ কর্মীরা তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছেন, যদিও তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করছে। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা অভিযোগ অস্বীকার করে কি বলেছেন আপনারা শুনলেন। আর এই গোটা ঘটনা নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। ওখানে শওকত মোল্লাকে অভিষেক দায়িত্ব দিয়েছে, অভিষেকই তো এগুলো করায়। অভিষেক এই শওকত মোল্লা থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে আরো যে ও সাগরেদগুলো আছে তাদেরকে নিয়ে বসে। এবং আর এবার চলে আসছি পরের খবরে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, আক্রান্ত পুলিশ। কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতারের পরই তুলকালাম পরিস্থিতি। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ইটের আঘাতে আহত হয়েছেন মেখলিগঞ্জ থানার ওসি, এমনটাই দাবি পুলিশের। পুলিশকে আক্রমণের অভিযোগে ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে যৌন নির্যাতনে অভিযুক্তকেও। জামালদহে 12 ঘন্টার বন্ধ, রাস্তাঘাট শুনশান, দোকানপাট বন্ধ। যে অভিযোগ সামনে এসেছে, নদীর ধারে কাঠ কুড়োতে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। এক প্রৌঢ়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের মেখলিগঞ্জ। এই রাজ্যে কোনো দিদি, বোন এবং কন্যা সুরক্ষিত নয়, এটা অনেকবার প্রমাণিত হয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুর আইকিউসিটি ঘটনার পরে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলে গেছিলেন যে অত রাতে মেয়েরা রাস্তায় না বেরোনোই ভালো। আগামী বিধানসভা নির্বাচনে নারী সুরক্ষা এই রাজ্যের অন্যতম বড় ইস্যু। মানুষ বীতশ্রদ্ধ, মহিলারা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।